জিতছে কে? ভারত মাতা কি জয় বাংলা। পশ্চিম বর্ধমানের কুলটি বিধানসভা কেন্দ্র। আপনারা জানেন, গত বিধানসভা নির্বাচনে রাজ্যের অন্যান্য কেন্দ্রের তুলনায় স্বল্প ব্যবধানে 3 বারে জয়ী তৃণমূলের উজ্জ্বল চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়লাভ করেছিলেন বিজেপির অজয় পোদ্দার। ব্যবধানটা শুনবেন, মাত্র 679। হ্যাঁ, মাত্র 679 ব্যবধানে জয় পেয়েছিলেন বিজেপি প্রার্থী অজয় পোদ্দার। পশ্চিম বর্ধমান জেলার একটি জেনারেল ক্যাটাগরির বিধানসভা কেন্দ্র কুলটি। এটি আসানসোল লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা অংশের মধ্যে একটি। ইস্পাতনগরীর নাগরিকরা ভোটদানের ক্ষেত্রে বেশ সচেতন। এই কেন্দ্রটি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের 28টি ওয়ার্ড নিয়ে গঠিত। কুলটিতে সেভাবে কোনো একটি রাজনৈতিক দলের একচেটিয়া আধিপত্যের রেকর্ড পাওয়া যায় না। এখানে কংগ্রেস 6 বার জয়ী হয়েছে, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক 4 বার এবং তৃণমূল কংগ্রেস 3 বার। আবার প্রজা সমাজবাদী পার্টি, সংযুক্ত সমাজবাদী পার্টি, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক এবং ভারতীয় জনতা পার্টি 1 বার করে এই কেন্দ্রটি নিজের দলে রেখেছে। 2026-এর বিধানসভা নির্বাচনের লড়াইটা একেবারে যে হাড্ডাহাড্ডি হতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কখনো মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢেলে হিন্দুত্ববাদকে সামনে রাখা, কখনো বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের মাধ্যমে নিজেদের জমি ধরে রাখতে মরিয়া বিজেপি। গতবারে জয়ী প্রার্থী অজয় পোদ্দারের ওপরই আস্থা রেখেছে, এবারও তাকে প্রার্থী করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। মানুষ অদম্য উৎসাহ আছে, তারা টিএমসিকে উখড়ে ফেলার জন্য প্রস্তুত আছে। যা 15 সালে এখানকার সরকার করেছে, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, সেটা তো দূরের কথা, বেসিক কমিউনিটিজ নেই, জল নেই পাড়াতে, জলেরই সব অভিযোগ, লাইট নেই, রোড নেই, আর স্কুল নেই, বেসিক কমিউনিটিজ। প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে প্রাইমারি হেলথ সেন্টার বানাবার কথা, সেটা 60% টাকা যাবে সেন্ট্রাল, 40% দেবে স্টেট গভর্নমেন্ট। ওষুধের সমস্ত টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে। এখন অবধি কেন বানায়নি? কলকাতায় 144টা ওয়ার্ডে, তারা 90টা ওয়ার্ডে, 100 ওয়ার্ডে বানিয়েছে। আসানসোল কি বেকার? এটা কি বলে মানে মিউনিসিপ্যাল কর্পোরেশন করবে? গ্রাম পঞ্চায়েত হলে ভালো হতো। এখানে কোনো বেসিক কমিউনিটিজ নেই, কি বলবে এরা? বলার তো কোনো মুখ নেই। চুরি তো আপনি যে শুরু করবেন বালি কয়লা থেকে, তো বলা ডেলি সবই বলে, ওটা বলা তো লাভ নেই। স্বাস্থ্য চুরি, শিক্ষা চুরি, স্কুলে 50টা টিচারের জায়গায় 10টা টিচার আছে, কি পড়াবে, কি লেখাবে? স্কুলে বিল্ডিংটা ভেঙে পড়ছে, স্বাস্থ্য সেবাটা ভেঙে পড়েছে, মানুষের বেসিক কমিউনিটি দিতে পারছে না সে গভর্নমেন্ট কি বলবে? সবাই বিধানসভায় বলতে থাকে খেপিটা, এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা। 2024-এর লোকসভা ভোটে প্রায় 12,000 ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এবারে প্রার্থী অভিজিৎ ঘটকের গ্রহণযোগ্যতা। আসানসোল পুরসভার ডেপুটি মেয়র ছিলেন তিনি। নাগরিক পরিষেবায় সরাসরি কাজ করেছেন তিনি। মন্ত্রী মলয় ঘটকের ভাই হওয়ায় পারিবারিক রাজনীতির ছাপও রয়েছে। তবে সমস্যা হলো গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ রয়েছে তার উপর। অন্যদিকে হিন্দি ভাষীর আধিক্য হওয়ায় বিজেপির প্রভাবও বেশ। সব মিলিয়ে কুলটি বিধানসভায় আধিপত্য বিস্তার খুব একটা সহজ নয় তার কাছে। যদিও তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটকের কথায় আসানসোলের অন্যান্য কেন্দ্রে উন্নয়নের ছবি ধরা পড়লেও কুলটিতে উন্নয়নের কোনো চিহ্নই নেই। মানুষ তাই উন্নয়নের সরকারকেই চাইছেন। আমরা দেখতে পেলাম যে মানুষের স্বতঃস্ফূর্ততা আমরা দেখতে পাচ্ছি। মানুষ চাইছে যে আগামী যে নির্বাচন, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে। অজয় পোদ্দারকে তো কুলটির মানুষ 5 বছর দেখতেই পায়নি। এখানে কোনো উন্নয়ন তিনি করেননি। আমরা যেখানে যাচ্ছি
দেখতে পাচ্ছি যে কোন সেরকম মানে বিধায়করা উন্নয়নমূলক কাজ এখানে কুলটিতে করেনি। আমরা অন্যান্য জায়গার বিধায়কদের দেখেছি কত কাজ করতে, পাণ্ডবেশ্বর, বারাবণী, আসানসোল উত্তর, রানীগঞ্জ, সেখানে কত ডেভেলপমেন্ট সেখানকার বিধায়করা করেছে। এখানে তো বিধায়ককে খুঁজেই পাওয়া যায়নি। মানুষের কাছে যাচ্ছেন, খুব ভালো সাড়া পাচ্ছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য তৈরি আছে। যদিও কুলটির নির্বাচনী লড়াইটা দ্বিমুখী বলা যেতেই পারে, তবুও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া বামেরা। এই কেন্দ্রে বাম প্রার্থী হয়েছেন ভবানীচরণ আচার্য। রাস্তা, জল, পরিষেবার মতো নানা বিষয় নিয়ে একহাত নেন তৃণমূলকে। সেই সঙ্গে বেআইনি কার্যকলাপের অভিযোগও তোলেন শাসক শিবিরের বিরুদ্ধে। প্রথমে যা পরিস্থিতি, সরকারের অত ট্যাক্স উঠছে কিন্তু রাস্তাঘাটের দিকে খুব ভালো নজর দিচ্ছে। আপনারা জানেন যে বিশেরগড় ঘাট থেকে আপনার এখন শুরু হয়েছে, কিন্তু আজকে 1.5-2 বছর 2.5 বছর ধরে মানুষ মানে বিতর্ষদ্র, মানে এত কষ্টে বহু অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার এই রাস্তাটা আপনার বিশ্বগড় মোড় থেকে বেগুনিয়া পর্যন্ত এই রাস্তাটার কী অবস্থা আপনারা দেখছেন। সেই রাস্তা তো হয়নি। পানীয় জল, যতই জল প্রকল্প করুক, পানীয় জলের সমস্যা কুলটিতে এখনও আছে, সেটা আপনারাও জানেন। হ্যাঁ, জনগণ যেখানে সেখানে কিছুদিন আগে রানীতলা কুলটিতে আপনার হয়েছে। এরা জল প্রকল্প করছে, কিন্তু জল প্রকল্পটা তারা সঠিকভাবে বাস্তবায়িত রূপান্তরিত করতে পারছে না। কারণ যে এরা ইলিগ্যাল কানেকশন, মানে সরকারিভাবে যে কানেকশন দেওয়া হয় সেটার জন্য অর্থ একটা দারুণ ফিজ রেখেছে ওরা। অনেক পাবলিক নিতে চাইছে, অনেক নিয়ম কানুনের মধ্যে আছে, অনেকে কাগজ দেখাতে পারছে না, সেই জন্যে তারা দীর্ঘদিনের এখানকার বাসিন্দা, কিন্তু তারা পাবে না। তখন তারা অসৎ উপায়ে বিভিন্ন কাউন্সিলর যারা আছে বা বিভিন্ন তৃণমূলের নেতা আছে, তারা বকলমে কিছু টাকা পয়সা নিয়ে তারা ইলিগ্যাল কানেকশন দিচ্ছে। ফলে যেখানে সেখানে ইলিগ্যাল কানেকশন হচ্ছে, ফলে আর জল যেখানে যাবার, মনে করুন বিশেরগড় থেকে যদি বরাকর জল যায়, মাঝখানে যদি 5000 লাইন হয়ে যায়, আর ও লাইন তো আপনার নিজের খুশি মতো নিচ্ছে তারা, যে একটা সিস্টেমের মধ্যে নিয়ে সেটা কতটা জল যাবে এইগুলো সেটা হচ্ছে না। এই জন্যে জলের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সব মিলে রুদ্ধশ্বাস লড়াইয়ের মুখোমুখি হতে চলেছে কুলটি 2026-এর বিধানসভা নির্বাচন। দুই ফুলের লড়াইয়ে কুলটিবাসীর মনের বাগিচায় কে স্থান পায়, এখন সেটাই দেখার। আপনার কি মনে হয়? মতামত জানান কমেন্ট বক্সে।